চাইতে, মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী এবং কি দুনিয়ার জমিনে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে বেশি যদি নবীকে ভালোবাসতে না পারেন, ইমানের স্বাদ আপনি কখনো পাবেন না। আপনি মুসলমান এটা দাবি করবেন, ঠিক আছে, কিন্তু ইমানের স্বাদ আপনি পাবেন না। আরে ইমানের স্বাদ পাওয়ার জন্য নবীর ভালোবাসা এটা ফরজ। নবীর ভালোবাসা ছাড়া ইমানের স্বাদ পাওয়া যায় না। কিন্তু আমরা এতটুকু নির্বোধ হয়ে গেলাম আজকে যে আমাদের সামনে আমার নবীকে নিয়ে এত আজে বাজে কথা বলা হয়, এত আজে বাজে জিনিস আমাদের সামনে বর্ণনা করা হয়। এই সমস্ত বিষয়গুলো শুনে আমরা উম্মতে মুহাম্মদী আমরা কিভাবে এইগুলোর সাথে ঐকমত্য পোষণ করি? এটা তো ঐকমত্য পোষণ করার কথা নয়। মনে রাখবেন, খাইবরের যুদ্ধের মধ্যে খাইবর দুর্গ যখন জয় হলো, এটা সর্বশেষ কথাটা বলে আমি শেষ করছি। খাইবর দুর্গ যখন জয় হলো, খাইবর দুর্গটা জয় হওয়ার পরে একটা গাধা, সবাই আমার দিকে দেখবেন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, একটা গাধা, এই গাধাটা যখন সবার মাঝে গনিমত এক এক জনকে ভাগ করে দেওয়া হচ্ছিল, খাইবরের মধ্যে একটা গাধা পাওয়া গিয়েছিল, একটা গাধা। এই গাধাটা আমার নবী যেন এই গাধাটার পিঠে বসে চলাফেরা করে, গাধাটার নবীর মালিকানায় রাখা হলো। কার মালিকানায়? আওয়াজ দিয়ে বলেন, নবীর মালিকানায় রাখা হলো, যে এই গাধাটা আমার নবীর খেদমতে নিয়োজিত থাকবে। তখন তো এখনো না আপনারা রিক্সা দেখছেন, গাড়ি দেখছেন, তখন তো এগুলো ছিল না। তখন তো এই বাহন হিসেবে গাধা, উট, খচ্চর, ঘোড়া এগুলো ব্যবহার করা হতো। তো গাধাটাকে নবী বললো এটা কার? বলতেছে এটা আমার নবী, এটা নবীর খেদমতে থাকবে, আল্লাহ নবী এটাতে বসবেন, যে কাজে লাগে ব্যবহার করবেন। সাহাবায়ে কেরামের সামনে দেখুন, গাধাটা যখন নবীর মালিকানায় দেওয়া হলো, আল্লাহ গাধার জবান খুলে দিল। সাহাবায়ে কেরামের সামনে গাধাটা কথা বলা শুরু করলো। আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা আরজি আছে। মারহাবা, আপনার কাছে আমার একটা আরজি আছে। তো আল্লাহর নবী বললেন যে বলো। সাহাবায়ে কেরাম সবাই দেখতেছে গাধা কথা বলে, একটা গাধা কথা বলতেছে। তো ওই গাধাটা আল্লাহর নবীকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা বংশের গাধা, আমার পূর্বপুরুষদের মধ্যে ৬০-৭০টা এমন এমন গাধা ছিল যারা আপনার পূর্ববর্তীতে নবী রাসূল যারা এসেছিল, আল্লাহর মনোনীত নবী রাসূলদেরকে যারা তাদের পিঠের মধ্যে বসিয়েছিল। অর্থাৎ নবী রাসূলরা আমার পূর্বপুরুষ যারা ছিল তাদের পিঠে নবী রাসূলরা বসেছিলেন। আমি ওই বংশের একটা গাধা। তো গাধাটাও সাধারণ কোনো জাত নয়, এমন একটা জাত যার পূর্বপুরুষরা ৬০-৭০টা গাধা ছিল, তারা ৬০-৭০ জন নবী রাসূলকে তাদের পিঠে নিয়েছিল। তো আল্লাহ নবী বলে, তো তোমার আরজি কি? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার আরজি হলো আমার পিঠের মধ্যে আমি আপনাকে বসাবো, আমার পিঠে আপনি বসবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি যেন আমার পিঠে না বসে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমার আরজি কবুল করা হলো। তো আল্লাহর নবী এটা